আসসালামু আলাইকুম। আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আমার আজকের রেসিপি আলু চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না। তো আজকের আমার এই ডুমুরটা ফ্রোজেন করা। আর এখানে দেখো আমি আলু নিলাম, চিংড়ি মাছ নিলাম, আর নিলাম ডুমুর। আর তো মশলা তো আছেই। তো চুলায় আমি কড়াই দিয়ে দিলাম, আর কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এই সময় দেখো আমি এই কড়াইতে আমি আলুগুলোকে আগে থেকে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর আমি মনে করছিলাম, তো এই ডুমুরটা কিন্তু একজনে দিছিল, আমার বোনের ননদ, সে গ্রাম থেকে ডুমুর নিয়ে আসছিল। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর আলু ভাজা তেলের সাথে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ডুমুর হচ্ছে একটা বন জঙ্গলের তরকারি, তো এটাতে কিন্তু একটু তেল মশলা বেশি দিয়েই রান্না করতে হয়, তাহলে স্বাদটা ভালো হয়। আর দিয়ে দিলাম রসুন বাটা, এই যে দিলাম জিরা বাটা, তারপরে দেব মরিচ বাটা। সব বাটা মশলা দিয়ে আজকে আমি রান্না করতেছি। আর দিয়ে দিলাম আদা বাটা সামান্য একটু, পরিমাণ মতোই দিলাম, যেটুকু লাগবে। হলুদ লবণ দিয়ে দিব এখন। এই যে আমি হলুদ লবণ দিয়ে দিলাম। আর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষাতে কষাতে এই যে দেখো আমি এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো বেশ ডুমুরটা কিন্তু অনেকটাই, আর আলু দিয়ে আরও কিছুটা বেশি হয়ে গেছে। যাই হোক, আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দই। তো আমরা যখন এই ডুমুরটা রান্না করি তখন কিন্তু আমরা এই ডুমুরটা নারকেলের দুধ দিয়ে রান্না করি, কিন্তু আমার ঘরে যেহেতু নারকেলের দুধ ছিল না, তাই আমি এখানে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিলে কিছুটা স্বাদ ভালো হবে, নারকেলের দুধের পরিবর্তে আমি টক দই দিলাম। আর আরও কিছুটা আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। তো আমি দেখো মশলা চিংড়ি মাছ কষানোর পরে আলুগুলো দিয়েও একটু কষিয়ে নিলাম। তারপরে এখন এই যে দেখো আমি ডুমুরগুলো দিয়ে দিলাম। এইবার আমি ডুমুরটাকে ভালো করে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি কষিয়ে নেব। তা আমি কিন্তু কখনো এইভাবে নারকেলের দুধের পরিবর্তে এভাবে টক দই বা দুধ দিয়ে কখনো খাইনি, কিন্তু এটা ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে যে মনে হচ্ছে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো রান্না খাওয়ার পরেই আমি ভয়েসটা দিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তোমরা এভাবে ডুমুর রান্না করে খেয়ে দেখবে। আর ডুমুরটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিতে হয়। যাই হোক, দেখো ডুমুর কষাতে কষাতে যখন তেল রিলিজ হয়ে গেছে তখন কিন্তু আমি এই যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ পানিতে গুলে নিয়ে, তারপরে এখানে দিয়ে দিলাম। তো আবারও আমি কিন্তু কষিয়ে নেব। তারপর দেখো আবারও এই যে ডুমুর থেকে তেল বেরিয়ে আসছে কষাতে কষাতে, তখন আমি দিয়ে দিলাম গরম পানি। কে তুই খুললে কেন? বন্ধুরা, আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দেব। তো যেহেতু ডুমুরটা সিদ্ধ করা, সেইভাবে আমি পানিটাও সেই পরিমাণে দিলাম। আর এখন ঢাকা দিয়ে রান্না করব। দেখো বন্ধুরা, আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা তুলে নেব, আবার একটু উপর নিচ করে নেড়ে দেব। আর এই যে দেখো আমি এখানে কিছু শুকনো মশলা, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। আর এই ডুমুর রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তো এখানে কিন্তু আমি একটু চিনিও দিব। তো আবারও আমি একটু মশলাগুলোকে দিয়ে আবার একটু নেড়ে দিলাম। আর এখন আবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি একটু নেড়ে দেব। আর এই সময় আমি একটু চিনি দিয়ে দেব। আর দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ।
বন্ধুরা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিতে হবে। আর এই যে দেখো আমি এখন দিয়ে দিলাম একটু চিনি। হয়ে গেল আমার ডুমুর রান্নাটা। আজকের আমার এই ডুমুর রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও। এই যে দেখো আমি এখন ডুমুরটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তুলে নিতে নিতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। পাশে বসে কিন্তু একজন হাসাহাসি করতেছে আমার ভয়েস দেওয়া দেখে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।